দেখো বন্ধুরা, সেজে গুজে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আমার ছেলে আর তোমার দাদাভাই তেল ভরতে গেছে গাড়িতে, আর আমি এখন তারা মালা মেরে যাবো। ডাক্তার বললো আজকে খোলা আছে, ওই জন্য রিপোর্ট নিয়ে তোমার দাদাভাই ছেলে রিপোর্ট আনতে গেছে, এনে আর তেল ভরে চলে যাবে। ওইখানে দাঁড়াতে বললো, আমি বলছি চলো আসছি। চলো, দেখো রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাই ডাক্তারের কাছে। চলো, কিছু দেখাতে পারলে চলো দেখিয়ে দেবো। এই দেখো, চলো চপ্পল পরে। বন্ধুরা, ডাক্তার আমরা মানা করছে কাজ করতে, কিন্তু ডাক্তারে মানা করলে আমরা শুনবো কেন? আর শুনলে আমাদের পেট চলবে কী করে? তোমার দাদাভাই দোকানে গেছে আর আমার ছেলে পড়তে বসে গেছে, ওরা তো পারবে না কিছু করতে। তার জন্য আমি এখন ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। তো দাদাভাই বলেছে আস্তে আস্তে পারলে করো। দাদাভাই বললে তো হবে না, দাদাভাই তো করবে না, আস্তে করে আর জোরছে করে করতেই হবে না। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বাসন কাটা দেখো, চা নাস্তা করে রেখে দিয়েছি। আজকে কিচেনের অবস্থা ভালো না, কিচেন পরিষ্কার করবো। আজকে তোমাদের সঙ্গে সব কাজ আমি শেয়ার করব, কি কি কাজ করি। এত অসুস্থ পায়ের জন্য আমি দাঁড়াতে পারছি না, কিন্তু ঘরে এত নোংরা দেখতেও পাচ্ছি না। দুটো কাজই আমার জরুরত, এই জন্য ভাবছি আজকে ওষুধ খেয়ে একটু শুয়ে আছি, একটু কমেছে, এখন কাজটা করে নিই। তোমার দাদাভাই আসলে বকবে, তবু কিন্তু করে নিতে হবে কাজটা। এই নোংরা আর দেখতে পাচ্ছি না। আর এমনি এত ভগবান যেন আমাকে পাটা ব্যথা করে দিয়েছে, কেন আমি কাজ করতে ভালোবাসি, পরিষ্কার থাকতে, তো ওই জন্য। যে তুই বেশি বলিস তো ওই জন্য। আজকে দেখো আমার পায়ের জন্য ডাক্তার দেখাচ্ছি, দেখি কী হয়। একটা ডাক্তার তো বলে দিল অন্য ডাক্তারের কাছে যাও। আমি গেছিলাম, একটু সুস্থ লাগছে এখন, ওষুধ খেয়ে একটু ব্যথা কমেছে, ওই জন্য কাজটা করছি। না ভালো লাগছে না শরীরের মধ্যে, কাজ না করলে বসে বসে আরও মনে হচ্ছে ব্যথাটা হচ্ছে, আরও চিন্তা বাড়ছে। ওই জন্য ভাবছি সব পরিষ্কার করে কাজকর্ম করি, চিন্তা ধরে কাজের পরেই ব্যথা হবে। এই কাজ করছি তো কোনো অসুবিধা হবে না, কিন্তু বসলে আর উঠতে পারছি না, এত খারাপ লাগছে। তার জন্য আস্তে আস্তে টুকটুক করে ভাবছি যে কিচেনটা ভালো করে ধুয়ে নিই। আর আজকে শনিবারও আছে, তো ওই জন্য দরজাটা দিয়ে আসি। আরে ভাই দিলি 2 মিনিট, কি সমস্যা হয়ে যাবে? থাক, দিতে হবে না, তুই শুয়ে পড়, মোবাইল বন্ধ কর। দেখো শনিবারে তো একটু কিচেন নিরামিষ খাওয়ার দিন, এই নোংরা টোংরা থাকলে ভালো লাগে না। রাতে আর করতে পারিনি, খুব অসুস্থ লাগছিলো ডাক্তারের কাছ থেকে আসার পরে। তার জন্য হচ্ছে সকাল হয়েছে, এবার হচ্ছে কিচেন পরিষ্কার করে রান্নাবান্না করি। কেন বলো তো, আবার এই বাসি কিচেনে তো রান্না করা যায় না। আর আজকে শনিবার নিরামিষের দিন, কালকে মাছ মাংস খাওয়া হয়েছে, ওই জন্য হচ্ছে এখন পরিষ্কার করে নিই। তারপরে আস্তে 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 সবটা দেখো, এইটাই না জল লাই, আর এইটার মধ্যে কি হয়েছে বলো তো, একটু জল থাকলেই যেন পিছলা টাইপের হয়ে যায়। ওই জন্য হচ্ছে ওইটা ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। এবারে মটকাটার জলটা দেখো, আর বেজিংয়ে তো জল যায় না, একটা কি অসুবিধা, ভালো লাগে না। এই দেখো পুরো আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাবছি কি র্যাকটাও পরিষ্কার করে দিই, কিন্তু কিছু কাজ করে যাচ্ছে না, যেটা করি আমার তো করতেই হবে। কালকে গেছিলাম বড়দায়, এখন তো ধুতেই হবে হালকা করে। সেই বিচের হেঁটে গেছি, আর সেটা রয়েছে ছেলের, ওইটা কালকে ধোবো, আজকে ধুতে পারছি না। তো হেঁটে গেছিলাম, পাশ দিয়ে গাড়ি যাচ্ছিলো, আর গাড়িতে গেলে কি বড়দায় তো বন্যা হয়ে গেছে, ওই জলটা ছিল একেবারে চিপচিপ করে কাদা হয়ে গেছে। আর বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এত ফাঁস চালাচ্ছে, পুরো আমরা কাদা কাদা হয়ে গেছি। এত রাগ হচ্ছিল, ওই জন্য পা জামা করে ভিজিয়ে রেখে দিয়েছি। কালকে আর এসে কাচতে পারিনি গো, তার জন্য ভিজিয়ে রাখলাম। আমরা বাসন কটা মেজে নিই, সব বাসন বলছি না, সব কিছু কিচেনের সব কিছু পরিষ্কার করে বাসন টাসন মেজে রান্না বান্না সব কাজ করব, সব দেখাবো তোমাদের। আর কি কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একা হাতে দেখি কাজটা কীরকম করে করতে পারি। কত কাজ বলো তো, এই কাজগুলো কে করবে? এই কাজ করা মানে ছেলে মানুষের সম্ভব বলো? তোমরা তো ভাই দোকানে যাবে না কি করবে? এই কাজ একটা মেয়ে মানুষ না হলে সংসারটা না ভালো থাকে না। একটা মেয়ে মানুষ অসুস্থ হয়ে গেলে সংসারটা এলোমেলো টলবলো করে, বলে না, অনেকেই বলে তোমরা কি করো, যদি মেয়েরা না থাকে না সংসারটা টলমলোই হয়ে যায়। কিন্তু সেরকম মেয়ে মানুষ হতে হবে যে সংসারটা গুছিয়ে রাখে নিজে হাতে। আর আমি এই সংসারটা খুব ভালোবাসার নিজে হাতে গুছাতে চেষ্টা করি।
তোমার দাদাভাই আর আমার ছেলেকে আমি কিছু একটু জল লেও খেতে দিই না, যে কিচ্ছু নিতে না, আমি নিজে হাতে সব করে দিই। আর আজকে আমি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার ছেলেটা একটু কাজ করছে, মানে জলটা নিয়ে আসছে, তোমার দাদাভাই একটু আমাকে উঠিয়ে দিচ্ছে। তারপরে বাসনগুলো মাজতে চাচ্ছিলাম, মাজতে দিলাম যে আমি একটু ওষুধ খেয়ে ব্যথাটা কমলে আমি মেজে নেবো। ডাক্তার আবার মানা করেছে বসে কাজ করতে, আমি টুলের উপর বসে কাজ কী করবো, আমি তো ওরকম বসে কাজ করতে পারবো না পায়ের জন্য আগাগোড়ায়, তার জন্য এখন বসে আছি, কিন্তু করতেই হবে। তোমার দাদাভাই বলছে জামা কাপড় কেচে দিয়ে এটা করে ওটা বলছে, না আমি আস্তে আস্তে নিশ্চয়ই করে দেবো, যখন একদম বিছানা সজ্জা যদি হয়ে তাহলেই করতে হবে। না আমি যতক্ষণ আমার মানে পারবো শরীর নিয়ে চেষ্টা করে একটু ব্যথা তো হলেও চলবে, ওষুধ খেয়ে খেয়ে একটু করি। আমি কেউকে কাজ করতে দিতে আমার ভালো লাগে না, নিজে বসে থাকবো আর সে কাজ করবো, একদম আমার ভালো লাগে না। কিন্তু যখন আর পারি না তখন কিন্তু আমি বলি। তোমার দাদাভাই বলছিল তাও বাসন মেজতাম, যে না তুমি চলে যাও দোকানে, তোমার লেট হয়ে যাবে। আবার আমাদের দেখো যেটা করে খাবো সেইটা না করলেও তো হবে না, সেইটা। আর তোমার দাদাভাই লেটে ঘুম থেকে উঠছে, তো সবাই লেটে উঠছে, ছেলের স্কুল লাই, ওই জন্য কাজও হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে জানো। আমার খুব পায়ে ব্যথা, মানে খুবই পায়ে ব্যথা। এই ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি তো প্রচণ্ড পায়ে ব্যথা, কিচ্ছু করতে পারছি না, এত শরীর খারাপ, এডিট করতে পারছি না ঠিকমতো, ভিডিও দিতেও পারছি না। তোমরা ভাবছো দিদিভাই আমি ভিডিও করবো কী করে, এত ব্যথা শরীরে, চলছে না, ভালো লাগছে না, আরও যেন নিজেটা দুর্বল লাগছে, শরীরটা কেমন ভয় ভয় লাগছে একটা, আস্তে আস্তে জানো তো কমছে না। একটা এমডির কাছে গেছিলাম, সেই এমডি আবার অন্য একটা অর্থোপেডির কাছে পাঠিয়েছে, গেছি, যে কেমন যেন একটা ভালো লাগছে না, মনের মধ্যে দুর্বলতা আসতে, জানি না কেন। আর দেখো প্যান্টগুলি কি কাদা লেগে গেছিলো, বসে বসে এরকম ডলছিল, পরে দেখবো আমি উঠতেই পারবো না কাচার পরে। আর তোমার দাদাভাই কিরকম করে কাচতে পারবে বলো, তবু তোমার দাদাভাই মা বলছিল আমি করে দিলাম, যে না আমি করতে, অল্পই জামা প্যান্ট আছে। কালকে আবার কী বলো তো, ডাক্তারের কাছ থেকে এসেও আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি রাত্রিবেলা, তোমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি। তো দাদাভাই দেখলে, ভিডিও দেখলে আমাকে বকবে যে কেন করেছে, এসে বলেছে যে কেন কাজ করতে গেলে, কিন্তু কেন কী করে কাজ থেকে বসে থাকবো বলো। আর এই যে আমার ছেলে নতুন জামা প্যান্ট কিনেছে এই দিন দুর্গাপুজোর আগে, কিন্তু এইটা পরে নিয়েছে, আরও 2 সেট কিনতে হবে, 2-3 সেট। এটা পরেছে, ওই দিনেও পরে গেছে, মামি আমি এই প্যান্টটা পরেছে, ওই জামাটা চল পরে চল। তারপরে ওর অনেক জামা প্যান্ট আছে, ওর পছন্দ করে নিয়ে আসবে, তারপরে আর পরবে না, নতুন একদিনও পরবে, 2-3টে জামা প্যান্ট ওরকমই হয়েছে, একদিনও পরেনি। পছন্দ করবে, যাবে সাথে, এসে আর পরবো না। আর তোমার দাদাবার মোজা ধুতেও কষ্ট হয় প্রচণ্ড, আর জানো তো। দেখো এবারে জামা প্যান্টগুলো, আর এই যে কালো প্যান্টটা কিনেছে আমি জুদিওর থেকে কিনেছে, আমি ভেবেছি যে কালার উঠবে, কিন্তু না একদম কালার উঠেনি, সত্যি খুব ভালো লাগলো যে কালার উঠে, হালকা একটু না ওঠার মতো। আর তোমার দাদাভার কালো প্যান্ট আছে আর নীল প্যান্ট, পুরো সাদা হয়ে যায়, আমার এত রাগ হয়। আমি জুদিওর থেকে আগে একটা প্যান্ট কিনেছি আমার ছেলের জন্য, কালার উঠে গেছে বলে আমি মানাই করেছিলাম, তাও তোমার দাদাভাই বলছে ঠিক আছে, রিলায়েন্সটা একটু দূর তো, ওই জন্য ছেলের শরীর খারাপ ছিল সেদিন, রিপোর্ট করতে গেছিলো, তার জন্য আমার কিনে নিয়েছিল। এরকম কিচেনের কাপড়গুলো আমি ধুয়ে দিই। দেখো ওরা জামা কাপড় সব কাচা হয়ে গেছে, এবার আমি করছি, ধুয়ে নিই, ধুয়ে টুয়ে রেখে দিই, তারপর অনেকটা কাজ দেখাবো তোমাদের আজকে। শনিবারে কি কি কাজ করেছি সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলের রিপোর্টে কী এসে সেটাও তোমাদের বলে দিই। আমার ছেলের রিপোর্টটা নর্মাল এসতে 4-5 দিন পর বলেছিলাম না, খুবই টেনশানে আছি। আমার ছেলের রিপোর্টে কী এসছে আসবে এই টেনশানে তোমার দাদাভাইও ঘুমোতে পারছিল না, আর মুনা আর যাদের বলেছে তারাও টেনশান, বারবার ফোন করছে বাড়ির থেকে। তারপরে এখানে যারা বাঙালি আছে তারা ফোন করছে, সোনুর রিপোর্টে কী আসলো, টেনশান হচ্ছে না, 4-5 দিন পর একটা রিপোর্ট আসবে। একটু তাড়াতাড়ি রান্না তো করতে হবে, আজকে শনিবারে রান্না করব ডাল ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর আলু ভাজা। দেখতে পাচ্ছ, দেখো বাবা ভাত হয়ে গেল প্রায়। করে দিলাম যে কী রিপোর্ট আসবে তা তোমাদের
যে তোমাদের সব্বার আশীর্বাদে, তোমরাও বলেছো ভালো রিপোর্ট আসবে, সব্বার আশীর্বাদে আমার ছেলের নর্মাল সব রিপোর্ট করেছিলাম, পেটের রিপোর্ট সব নর্মাল এসছে, কোনো অসুবিধা নাই। চলো ঠাকুরের ইচ্ছায় ভালো আছে আমার ছেলে, জ্বরটার কিছুই নয়, রিপোর্টও ভালো এসছে। একটু মানে টেনশানটা কমেছে, কিন্তু আমার পায়ে ব্যথা কমছে না। আমার ছেলেরটা টেনশানটা অনেকটাই কমে গেছে, আর কোনো টেনশান নেই। দেখো এবার আমি বললাম না স্নান রান্না করতে আসবো, দেখো ডাল করছি আর কি কি করছি সেটা তোমাদের বলে দিয়ে। দেখো এখানে পটল ভাজবো, পটলগুলো আমরা তোমাদের দাদাভাই নিয়ে এসতে কেমন খারাপ হয়ে যাচ্ছে, বর্ষাকালের সময় নিয়ে এসতে, পুরো বন্যার সময় নিয়ে এসতে তো একবার খারাপ হয়ে গেছে। আর ভেন্ডি ভাজবো আর আলু ভাজবো। আমার ছেলে তো একটা কিছু খাবে না, ভেন্ডিও খাবে না আর ইউ খাবে না, পটলও খাবে না, ওর জন্য আলু ভেজে দেবো। আর আজকে শনিবারের এইটাই মেনু হবে, মুগ ডাল আর পটল ভাজা আর ভিন্ডি ভাজা আর আলু ভাজা, আর কিছু করবো না। তোমার দাদাভাই বলেছিল খিচুড়ি করার, কিছু আমি না এটা করে ফেলি। দেখো তার জলটা দিয়েছি। এবার দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, উপর ঝাড় দিয়েছিল, এখন ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে মুছে দেবো ঘরটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি নোংরা দেখেছো, ওষুধ খেয়েছি তো। দেখো অর্ধেক করে ঘর ঝাড় দিচ্ছি আর রান্না করছি, অর্ধেক করে ঘর ঝাড় দিচ্ছি আর রান্না করছি। দেখো তোমার দাদাভাই চলে আসবে তো আবার দুপুরবেলা, ওই জন্য পাচ্ছি না তো, তবু করতে হচ্ছে। দেখো এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য এটা দিয়ে দেবো। দেখো এবার আবার চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। দেখো মানে অর্ধেক কাজ করছি আর অর্ধেক কাজ করছি না, ছাদ দেওয়া কমপ্লিট করা হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে আসলাম। 2 দিনের জামা প্যান্ট জানো না, তাই ভাবলাম ভাঁজ করে দিই, তারপরে একবারে পোছা লাগাবো, ছাদ দেবো। যতক্ষণে এক একটা করে গুছিয়ে করি কাজ। একটু ভালো লাগলে আর বসে থাকতে ইচ্ছা করে না, জানো তো। সবাই ভাবে কি আমরা বসে আছি, না গো, কেউ সংসারের কাজ ফেলেতে বসে থাকে না। শরীর না চললে কি করবে, কিছু তো করার নাই, শরীর লাগে প্রথম। তাই ভাবলাম যে অর্ধেক ছাদ দিয়ে এসেছি, এবার এই ঘরে এসেছিলাম ছাদ দিতে, তা ভাবলাম না, আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এই কাজটা যদি না করি না এখন আর পরেই থাকবে। একবার জামা প্যান্ট ভাঁজ করে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেব, গুছানোর পরে তারপরে পোছা লাগিয়ে দেবো। রান্নার দিকে হচ্ছে কিন্তু আমার, আমি রান্নাও করছি, এই কাজগুলো আমি করে নিচ্ছি। অনেকেই রান্না করতে গেলে অন্য কাজ করে না, আমি তো রান্নাও চাপিয়ে দিয়ে আসি আর কাজগুলোও করে নিই। ডালটা ওই ফুটছে, তার মধ্যে এগুলো কাজ করে নিচ্ছি। ভাজা ভুজো একটা দুটো হয়ে গেছে অলরেডি, একটা বাকি আছে, হয়ে যাবে। আর আমার ছেলের সঙ্গে আমি গল্প করছিলাম, ছেলে পড়তে বসেছিল। গামছা 3টে, কাচাকুচো কমপ্লিট, শুকিয়ে গেছে জানো না, তাই জামা প্যান্টগুলো খুব ভালো রোদ্দুর দিয়ে সকাল সকাল কেচে রোদ্দুরে দিয়েছি না, আগের দিনেরটাও শুকিয়ে গেছে, আজকেরটাও শুকিয়ে গেছে। জামা কাপড় শুকালে ভাঁজ করে রাখলে বেশ ভালো, আর জামা কাপড় আবার নাড়তে হয়, না শুকালে আবার করতে হয়, অসুবিধা হয়। তোমার ভাই বলেছিল জামা প্যান্ট কাজ বেরো, তাও কেচে দিয়েছিলাম, বললাম না শুকিয়ে গেছে ভাগ্যি, কেচে দিলে শুকিয়ে যায়, নাই পরে থাকলে পরেই থাকে। দেখো এবারে এই জামাটা পরে গেছিলাম ডাক্তারের কাছে, ওরা ভাঁজ করে আবার আলমারিতে উঠিয়ে দেবো, বাইরে থাকলে নোংরা হবে, ওই জন্য প্যান্টটা শুকায়নি। এবারে দেখো পোছা লাগাতে চলে এসছি। পোছা লাগাতে চলে আসলাম, ঘরটা ঝাড়টা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। সাথে নিয়ে যায় এই দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, এই দেখো পোছা লাগাচ্ছি। আমি এই ছবিটা দেখে প্রথম পাইছিলাম মনে হয় এটা মৌসুমীর মা মনে হয়। হ্যাঁ এবার দেখো এই ঘরটা চলে এসছে হল ঘরে, সব ঘর পোছা লাগানো হয়েছে, ওরা হল ঘর পোছা লাগিয়ে বাইরে চলে যাবো আজকে ভেতর থেকে পোছা লাগাতে আছে। রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে না, ওই জন্য যে একবারে পরিষ্কার করে দিই। আর দেখো ওই 2টো টুল কিনেছি গণপতি বসানোর জন্য, গণপতি বসাবো, গণপতি। আরে বাবা আজকে তো অর্ডার দিয়ে আসলাম, ভিডিও করতে পারলাম না, ভুলে গেছে। আনার দিন ভিডিও করে দেখাবো তোমাদের। আজকে আমরা গণপতি মানে ফাইনাল করে আসলাম, 2টো গণপতি। শরীর ভালো না না, আর বৃষ্টি আসতো ওই জন্য। দেখো এবার বাইরে চলে এসেছি, মানে হল ঘরটা পরিষ্কার করার পর বাইরে চলে এসেছি, বাইরেটা ভালো করে পোছা লাগিয়ে নিই। এই দেখো এখানে পরিষ্কার করতে, এখানে গণপতি বসবে। কম কাজ বলো, একটা বাড়িতে প্রচুর কাজ থাকে।
চলো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। সবাই আমাকে ভুলে যেও না। দেখো মাজার জন্য আর ই করতে পারছি না। আমার ছেলের সঙ্গে একটু গল্প